সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল প্রকার এমসিকিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এর সাজেশন এবং উত্তর বুঝিয়ে দেব। তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন তৈরি করা হবে এবং এই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। তাহলে পরীক্ষার মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? সকলে আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখো, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, নৈর্ব্যক্তিক অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে দেখো বলা হয়েছে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? অল্প প্রাণধ্বনি। তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে যেগুলো লেখা হয়েছে সেগুলোই হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা এগুলো দেখে নাও। এখানে দেখো 16 নম্বর বলা হয়েছে রা খাইয়া রইয়া গেল নাও ঘোরাও। উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহার হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলোর অ্যান্সার নিচে দিকে দেওয়া হয়েছে। দেখো, এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এর অ্যান্সার 15 পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার এবং নিচেরটি হচ্ছে এক কথায় উত্তরের অ্যান্সার। তোমরা ভালোভাবে দেখে নাও এবং খাতায় নোট করে রাখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর অ্যান্সার তোমাদের এখানে দেওয়া নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে সর্বমোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই যে এই পর্যন্ত মোট 10টি প্রশ্ন, প্রত্যেকটি নম্বর হচ্ছে 2 করে, অর্থাৎ সর্বমোট 20 নম্বরে তোমাদের দেওয়া হবে। তাই চলো এগুলোর অ্যান্সার দেখে নেই। দেখো, আমি ঠিক এইভাবে লিখেছি। অষ্টম শ্রেণী, বিষয় বাংলা, বার্ষিক পরীক্ষা 2024, নমুনা উত্তর। প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন, নম্বর 10 গুণ 2 অর্থাৎ 20। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো পরে শোনালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা এগুলো পড়ে নাও এবং খাতায় নোট করে রাখো। এগুলো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে সর্বমোট 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরে ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।